Hey guys, welcome back to my channel. আমি সৃঞ্জনা তোমাদের সাথে ফিজিওলজি সেমিস্টার 2 ইউনিট 1 সেল সিগন্যালিং চ্যাপ্টারের সেকেন্ড টপিক একটা টাইপ আমাদের হয়ে গেছিল। সেকেন্ড টাইপ থেকে শুরু করব প্যারাক্রাইন সিগন্যালিং এন্ড এন্ডোক্রাইন সিগন্যালিং। এই টপিকটা আজকে আমি পড়াবো। আর এর আগের টপিক কিন্তু অলরেডি কমপ্লিট। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নাও। টেলিগ্রাম চ্যানেলে নোটস আপলোড করা আছে, জয়েন করে কালেক্ট করে নাও। আর অ্যাডমিশন কিন্তু চলছে। 8902028770 এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করলে, অথবা @সৃঞ্জনা08 এই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করলে, অথবা ফেসবুক পেজ একাডেমিক অস্ত্র এই চ্যানেলে মেসেজ করলে তোমরা তোমাদের সেটা নিজেরাই বুক করে নিতে পারো। সঙ্গে 99% কমন কোয়েশ্চেন ইন ইউর এক্সাম পেতে পারো। চলো দেরি কেন, আজকের টপিকটা শুরু করা যাক। I will try to explain to you in this explanation video in both languages, first English and secondly Bengali. I hope no one will have any difficulty. আমি তোমাদের এই এক্সপ্লেনেশন ভিডিওটাতে দুটো ভাষাতেই বোঝানোর চেষ্টা করব, প্রথমত ইংলিশ এবং দ্বিতীয়ত বাংলা। আশা করি কারোর কোনো সমস্যা হবে না, এবং যদি ডাউট থেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমি সেগুলোকে রিপ্লাই দিয়ে দেবো এক এক করে। ওকে, চলো আজকের আমার টপিক শুরু করা যাক। আমরা ডেফিনেশন অফ সেল সিগন্যালিং অ্যান্ড অটোক্রাইন সিগন্যালিং পড়ে ফেলেছি। সেটা যদি না দেখে দেখো, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে, অবশ্যই গিয়ে ভিজিট করো। এবং এই টপিকটা আজকে আমরা শুরু করি। আজকে শুরু করবো প্যারাক্রাইন সিগন্যালিং। প্যারাক্রাইন সিগন্যালিং, হোয়াট ইজ প্যারাক্রাইন সিগন্যালিং? আগে আমি সেইটা বোঝাবো। তোমরা সবাই জানো যে আ সেল রিলিজেস সিগন্যালস দ্যাট অ্যাফেক্ট নিয়ার বাই সেল ইন দ্য লোকাল টিস্যু। মানে কি বলছে, একটা কোষীয় সংকেত অণু নিঃসরণ করছে এবং যেটা পাশাপাশি কোষগুলোকে প্রভাবিত করতে পারে। ঠিক আছে, যেমন তোমার বাড়ির এলাকার চারপাশে, ধরো তুমি কলেজে ফার্স্ট হয়েছো, ঠিক আছে, এই ফার্স্ট হয়েছে, তোমার বাড়ির এলাকার চারপাশে কিছু মানুষ জানতে পেরে গেছে। এই যে তোমার এলাকার চারপাশে জানতে পেরেছে, এইখানেও ঠিক সেম জিনিসটা হচ্ছে। আগের অটোক্রাইনে কি দেখেছিলাম, যে যে কোষের সঙ্গে বাইন্ড করবে সেই রিসেপ্টরের সঙ্গেই বাইন্ড করবে। ইমিউন সেল হলে ইমিউন রিসেপ্টর হবে। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি, যে আ সেল রিলিজেস সিগন্যাল দ্যাট অ্যাফেক্ট নিয়ার বাই সেলস ইন দ্য লোকাল টিস্যু। মানে একটা কোষীয় সংকেত অণু নিঃসরণ করছে, যেটা পাশাপাশি কোষগুলোকেও প্রভাবিত করতে পারছে। এর একটা মেকানিজম আছে, আগের দিনও পড়েছিলাম মেকানিজম। কি মেকানিজম আছে? প্রথমে সিগন্যালিং মলিকিউলস আর সিক্রেটেড ইনটু এক্সট্রাসেলুলার ফ্লুইড। আগের সিগন্যালিং মলিকিউলস পড়েছিলাম, কি বলেছিলাম? সিগন্যালিং মলিকিউল সাইটোকাইন। এবারের যে প্যারাক্রাইন সিগন্যালিং মলিকিউল পড়াচ্ছি, কি সিগন্যালিং মলিকিউল? হিস্টামিন। তো তোমাদের বলতেই পারে, জিজ্ঞেস করতেই পারে, রাইট ডাউন টু সিগন্যালিং মলিকিউলস। তোমাদের বলতে হবে কি? সাইটোকাইন, হিস্টামিন অ্যান্ড ম্যানি মোরস। আমার যত নোটস এক্সপ্লোর করবে তোমরা, তত তোমরা জানতে পারবে। ওকে, আচ্ছা চলো, প্রথমে কি হচ্ছে মেকানিজম? ফার্স্ট স্টেপ, সিগন্যালিং মলিকিউলস আর সিক্রেটেড ইনটু দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড। কি করতে? সংকেত অণু। সংকেত অণু কি হচ্ছে? যেগুলো হিস্টামিন ধরো, সেই সমস্ত সংকেত অণুগুলো কোষের বাইরে নিঃসৃত হচ্ছে। সেকেন্ডলি, দে ডিফিউজ ওভার শর্ট ডিস্টেন্স টু নেবারিং সেলস। মানে কি হচ্ছে, এটি অল্প দূরত্বে ছড়িয়ে পড়ছে এবং তার আশেপাশে, ধরো এই সেলটা থেকে এই সংকেত অণুটা রিলিজ করেছে তার সংকেতটা। এবার আশেপাশে ধরো অনেক 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 সেল আছে, আশেপাশে ধরো এই লোকাল এরিয়ার মধ্যে অনেক সেল আছে, সেই সমস্ত সেলগুলোকেও ইনফ্লুয়েন্স করছে। ঠিক আছে, ও অল্প দূরত্বে ছড়িয়ে পড়ছে এবং প্রতিবেশী যে সেলগুলো আছে সেই সমস্ত সেলের কাছেও ছড়িয়ে পড়ছে। দে ডিফিউজ ওভার শর্ট ডিস্টেন্স টু নেবারিং সেলস। থার্ড কি হচ্ছে দেখো, টার্গেট সেলস উইথ ম্যাচিং রিসেপ্টর রেসপন্স। মানে কি, রিসেপ্টর যুক্ত টার্গেট সেলগুলিতে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রিসেপ্টর যুক্ত মানে যে সেল রিসেপ্টরটার সঙ্গে বাইন্ড করেছে, একটা টার্গেট সেল হয়। ধরো আমার একটা সেলকে বৃদ্ধি করতে হবে, ধরো এইখানে যে সেলটা তুমি দেখতে পাচ্ছ, এই সেলটাকে আমি বৃদ্ধি করবো, তো এটা আমার টার্গেট সেল। তোমার অ্যাম্বিশন তুমি ডাক্তার হবে, তুমি নিট দিচ্ছ, তেমনি এর অ্যাম্বিশন হচ্ছে এই সেলটাকে দেখতে পাচ্ছ, এটাকে ও বড় করবে, বৃদ্ধি করবে। তো কি করবে? এটাও টার্গেট সেল। তো এই রিসেপ্টর যুক্ত টার্গেট সেলগুলিতে প্রতিক্রিয়াটা দেখা যাচ্ছে। মানে ও যে এই মলিকিউলটা যে সিগন্যালিংটা বা যে সিগন্যালটা রিলিজ করেছিল, মুক্ত করেছিল, সেই সিগন্যালটা কি করছে? ও টার্গেট সেলে দেখা যাচ্ছে যে টার্গেট সেলটা, হ্যাঁ টার্গেট সেলটা বৃদ্ধি হয়েছে। ওকে, মানে যে অ্যাম্বিশনটা নিয়ে এসেছিল সেই অ্যাম্বিশনটা ফুলফিল হয়েছে। দ্যাট ইজ দ্য ফুল মেকানিজম অফ প্যারাক্রাইন সিগন্যালিং। এবার প্যারাক্রাইন সিগন্যালিং এর কিছু ফাংশন আছে। কি কি ফাংশন আছে? প্রথম দেখো, যে এই প্যারাক্রাইন সিগন্যালিংটা লোকাল টিস্যু রিপেয়ার করতে পারে। মানে কি, স্থানীয় টিস্যুগুলিকে মেরামত করতে পারে। উন্ড হিলিং এ সাহায্য করে, মানে ক্ষত নিরাময় সাহায্য করে। ওকে, আচ্ছা আর কি করতে পারে?
নার্ভাস সিস্টেম কমিউনিকেশনে হেল্প করতে পারে। ইট হেল্পস ইন নার্ভাস সিস্টেম কমিউনিকেশন। মানে কি করতে পারে? স্নায়ুর সংকেতকে প্রেরণ করতে পারে। একটা এক্সাম্পলও আমি তোমাদের সামনে দিয়েছি। এক্সাম্পলটা দেখো কি, ডিউরিং ইনফ্লামেশন মানে হচ্ছে মাস্ট কোষ, ঠিক আছে, মাস্ট সেল রিলিজ করতে পারে, কি রিলিজ করতে পারে? হিস্টামিন রিলিজ করতে পারে মাস্ট সেল, অ্যান্ড কজিং নিয়ার বাই ব্লাড ভেসেল টু ডাইলেটেড ডিউরিং ইনফ্লামেশন। মানে মাস্ট কোষ থেকে হিস্টামিন নিঃসৃত হয়ে রক্তনালীকে প্রসারিত করে, যার ফলে ইনফ্লামেশন মানে প্রদাহ সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, থার্ড আমাদের কি টাইপ আছে? এন্ডোক্রাইন সিগন্যালিং। ওকে, এন্ডোক্রাইন সিগন্যালিং কাকে বলে? Hormones travels via the bloodstream to act on distant target cell। মানে কি বলছে? হরমোন রক্তের মাধ্যমে দূরবর্তী কোষে পৌঁছে দেয়। কোষীয় যে অটোক্রাইন সিগন্যালিং পড়েছে, অটোক্রাইন সিগন্যালিং এ দেখেছিলে ইমিউন সেল হলে ইমিউন রিসেপ্টর হবে। তারপর ধরো সেকেন্ড পড়েছো তোমরা প্যারাক্রাইন সিগন্যালিং, সেখানে কি দেখতে পাচ্ছে? এই যে ধরো একটা হিস্টামিন সংকেত অণু যদি তার সিগন্যাল রিলিজ করে, সেটা আশেপাশের লোকাল এরিয়াতে পৌঁছাচ্ছে। এবারে পড়ছো এন্ডোক্রাইন সিগন্যালিং। এন্ডোক্রাইন সিগন্যালিং এ কি দেখতে পাচ্ছ? ধরো হরমোন, হরমোন কি করতে পারছে? এটা হরমোন, HOR লিখলাম, হরমোন লিখলাম। এই হরমোনটা কি করতে পারছে? ব্লাড স্ট্রিমের মাধ্যমে দূরবর্তী কোষের ডিস্টেন্স যে টার্গেট সেলগুলো আছে, সেই ডিস্টেন্স টার্গেট সেলগুলো পৌঁছে যেতে পারছে ভায়া রক্তের, মানে রক্তের দ্বারা। রক্তের মাধ্যমে হরমোন দূরবর্তী কোষগুলিতে সংকেতগুলিকে পাঠাচ্ছে। একে কি বলা হচ্ছে? এন্ডোক্রাইন সিগন্যালিং। তো ডিফারেন্স বিটুইন এন্ডোক্রাইন, প্যারাক্রাইন, অটোক্রাইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। এবার এন্ডোক্রাইন সিগন্যালিং এর মেকানিজম পড়বো। এন্ডোক্রাইন সিগন্যালিং এর মেকানিজম কি হয়? এন্ডোক্রাইন গ্ল্যান্ড থাকে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড সিক্রেট হরমোন। এন্ডোক্রাইন গ্ল্যান্ড এক্সাম্পল কি? প্যানক্রিয়াস। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল কি বললাম? প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস লেখাও আছে। প্যানক্রিয়াস গ্ল্যান্ড কি করতে পারে? সিক্রেট হরমোন, এক্সাম্পল ইনসুলিন হরমোন। সেকেন্ড কি করতে পারছে? হরমোন সার্কুলেট ইন ব্লাড অ্যান্ড দে বাইন্ড টু রিসেপ্টর অন ডিস্টেন্স সেল। কি করতে পারছে? অন্তঃক্ষরা গ্রন্থি, যাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেমন অগ্নাশয়, হরমোনকে নিঃসরণ করতে পারছে। কি হরমোন নিঃসরণ করতে পারছে? আমরা অটোক্রাইনে জেনেছিলাম ইনসুলিন হরমোনকে নিঃসরণ করতে পারছে। ওকে, আচ্ছা, তারপরে সেই নিঃসরণ করে কি হচ্ছে? সেটা হরমোন রক্তে প্রভাবিত হচ্ছে এবং দূরবর্তী কোষের রিসেপ্টরের সঙ্গে যুক্ত হচ্ছে, যেমন যকৃৎ পেশি, এবং সেখানে যে যে সেলগুলোর যা যা দরকার সেই নিডসগুলো গিয়েও সেখানে পূরণ করছে। ওকে, এবার এন্ডোক্রাইন সিগন্যালিং এর নিজস্ব ইনট্যাক্ট কিছু কি আছে? ফাংশন আছে। আমরা যেটা পড়েছি ফাংশন আছে। কি করতে পারে? মেনটেন হোমিওস্ট্যাসিস, ব্লাড সুগার লেভেল মেনটেন করতে পারে, মেটাবলিজম মেনটেন করতে পারে, মানে কি দেহের ভারসাম্যকে বজায় রাখতে পারে, যেমন রক্তের শর্করা সাহায্য করে, বিপাকে সাহায্য করতে পারে। আর কি করতে পারে? কন্ট্রোল গ্রোথ, রিপ্রোডাকশন, মানে কি বৃদ্ধিতে সহায়তা করতে পারে, প্রজননকে নিয়ন্ত্রণ করতে পারে। বৃদ্ধি মানে এই বৃদ্ধির হরমোনের নাম কি? গ্রোথ হরমোন, ঠিক আছে, গ্রোথ হরমোন, বৃদ্ধির হরমোনের নাম গ্রোথ হরমোন, খুব ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন। এবং আর কি করতে পারে? রিপ্রোডাকশনে হেল্প করতে পারছে। রিপ্রোডাকশনের হরমোনের নাম কি? ইনস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। ওকে, এই সমস্ত রিপ্রোডাকশনের হরমোনগুলোকেও ইনডিউস করতে পারছে, কন্ট্রোল করতে পারছে, ঠিক আছে। আচ্ছা, এখানেও আমরা এক্সাম্পল পড়বো। এক্সাম্পল এখানে কি দেখবো? ইনসুলিন ফ্রম প্যানক্রিয়াস রেগুলেটস গ্লুকোজ আপটেক ইন লিভার আর মাসেল সেলস। মানে কি অগ্নাশয়ের যে ইনসুলিন এবং অগ্নাশয়ের ইনসুলিন যকৃৎ মানে লিভার এবং পেশি মানে মাসেল কোষে গ্লুকোজ শোষণকে নিয়ন্ত্রণ করতে পারছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কিন্তু এই লাস্টে আমি সমস্ত ছবি কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে, সেগুলো দেখে কিন্তু তোমরা পড়বে। এ দেখো ছবি কিন্তু দেওয়া আছে, এটা অটোক্রাইন সিগন্যালিং, তারপর প্যারাক্রাইন আছে, এন্ডোক্রাইন আছে, ঠিক আছে। এই দুটো কিন্তু এখানেই ছবি দেওয়া আছে, তোমরা কিন্তু ছবি সহ পড়বে। ছবি না দিলে কিন্তু মার্কস কাটা যাবে, বারবার ধরে বলছি। আর তোমরা যদি এরকম নোটস ইংলিশে আছে বাংলায় পেতে চাও, 8902028770 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ বা কল করতে হবে। অ্যাডমিশন সিটটা নিজেকেই বুক করে নিতে হবে। তো এরকম প্রমিনেন্ট বাংলা নোট সাথে 100% কমন কোয়েশ্চেন ইন ইউর এক্সাম তোমারও পাওয়ার সুযোগটা কিন্তু রইল। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই। নেক্সট টাইপ বাকি আছে, সেই টাইপটা পরের ভিডিওতে আবার পড়াবো।